প্রধানমন্ত্রী পরবর্তী জেনারেশনের কথা মাথায় রেখে বক্তব্য দিয়েছেন, কিন্তু বিএনপি ভোটের রাজনীতিতে হেরে যাওয়ার ভয়ে তারা আজকে হতাশাগ্রস্ত এবং তারা আজকে আবোল তাবোল যা খুশি বলছেন। তাদের পুরনো অভ্যাস মিথ্যাচারের ভাঙার রেকর্ড আবারও বাজিয়েছে। আগামী নির্বাচন সম্পর্কে প্রধানমন্ত্রী কি বলেছেন সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। নির্বাচনকালীন সরকার এটাও সংবিধানের অপরিহার্য অংশ। সংবিধান যে পথ দেখিয়েছিল সেই পথ নিয়ে আবার সংলাপ করতে হবে কেন? তাদের গণতান্ত্রিক অধিকার, তারা নির্বাচনে আসবে, সরকারের দয়া দাক্ষিণ্যের উপর তারা ইলেকশন করবে। কাজে এখানে বর্ষাবর্ষি কি প্রয়োজন? কোনো জটিলতা আছে বলে তো কেউ মনে করে না। সংলাপ বিএনপির সাথে কেন হবে না? প্রয়োজন হলে হবে, কিন্তু এখন আমরা কোনো প্রয়োজন দেখছি না। সেরকম যদি কোনো সংকট সামনের দিনগুলোতে দেখা দেয়, তখন পরিস্থিতি বলে দেবে কখন কি করতে হবে। কিন্তু সংলাপ করার পরিবেশটা তো বিএনপি রাখে। মনে আছে আপনাদের, গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসনকে ডেকেছিলেন ডিনারে, তার মানে সংলাপে। সেদিন তিনি কি নোংরা ভাষা প্রধানমন্ত্রীকে টেলিফোন সংলাপে জবাব দিয়েছিলেন, সেটা কি এদেশের মানুষ ভুলে গেছে? আরাফাত রহমান কোকোর মৃত্যুতে দেশের প্রধানমন্ত্রী ছুটে গিয়েছিলেন। কি ব্যবহারটা, কি অপমান তাকে করা হয়েছিল! গেট বন্ধ। বেগম জিয়াই ঘরের দরজা বন্ধ করে প্রকারান্তরে সংলাপের দরজা বন্ধ করে দিলেন। সংলাপকে আমরা করতে চাইনি, আমরা চেয়েছি। সংলাপের পরিবেশটা বিএনপি কখনো রাখেনি। তার মানে বিএনপি রাজনৈতিক স্ট্যান্ডবাজি করতে যতই সংলাপের কথা বলে, সংলাপ তাদের রাজনীতিতে নেই। সেই উদার মানসিকতা তাদের মধ্যে নেই। তারা আসলে সংলাপ তারা চায় না।